করেছেন, খুনাখুনি করবা না, মারামারি করবা না, কাটাকাটি করবা না, বরং এই মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই 4টি মাস কি কি মাস? মুহররম মাস, প্রথম নাম্বার মাস মুহররম, তারপরে রজব মাস, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় জিলকদ এবং জিলহজ। জিলকদ এবং জিলহজ, মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়, হারাম করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন জিলহজ মাস আমাদের সম্মুখে। এই জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন, কত না মহব্বত করেছেন, এবং কত না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় জিলহজ মাস। এতটাই পছন্দনীয় যেই মাসের রাত্রি মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। রাতের কসম খেয়েছেন। জিলহজ মাসের 10টি তারিখ, 10টা দিন এতটাই মর্যাদাপূর্ণ যেটা ভাষায় প্রকাশ করা যায় না। জিলহজ মাসের 10টা রাত, 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। কসম, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন। কি করলেন? শপথ করলেন, কসম খেলেন। ওয়াল ফাজর অর্থাৎ ফজরের কসম বা প্রভাতের কসম, ভোরের কসম আল্লাহ পাক খেয়েছেন। ওয়া লায়ালিন আশ, 10 রাতের এবং কসম। কয় রাতের? 10টি রাতের কসম খেলেন। আল্লাহ পাক কোনো জিনিস যদি গুরুত্ব বুঝাতে চান, কোনো জিনিস তিনি গুরুত্ব বুঝান, তখন তিনি কসম খান। সুবহানাল্লাহ। সেই 10টা রাত কোন রাত? মুফাসসিরিন কিরাম সকলেই একমত, সেই 10টা রাত হলো জিলহজ মাসের 10টি রাত। যেরকম সুবহানাল্লাহ। সেই 10টি রাত আজকে থেকে শুরু হবে। আজকে থেকে শুরু হবে সেই 10টি রাত, যে ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম আল্লাহ রাব্বুল আলামিন তিনি খেয়েছেন। প্রিয় ভাইরা আমার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সেই জিলহজ মাস। আর এই জিলহজ মাস যখন মানুষের আসে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, জিলহজ মাস আসলে তোমরা জিলহজ মাসের ইবাদত বন্দেগী করো। যেরকম সুবহানাল্লাহ। রাতের মর্যাদা এতটাই বেশি, এতটাই মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে দিনের কি মর্যাদা? দিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমার বান্দারা কি করবে? আমার বান্দারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মাশগুল থাকবে। সুবহানাল্লাহ। জিকির করবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এভাবে করে দিনে তারা কি করবে? জিকিরে মাশগুল থাকবে। আর এই দিনে তারা কি করবে? 10টি রোজা, জিলহজ মাসের 9টি রোজা তারা পালন করবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টি রোজা? 9টি রোজা। জিলহজের 9টি রোজা। 10 তারিখে তো ঈদ, ঈদের দিন কিন্তু আবার রোজা রাখা কি হারাম। ঈদের দিন রোজা রাখা, ঈদের দিন রোজা রাখা হারাম, এজন্য ঈদের দিন রাখা যাবে না। 9টি, এই 9টি রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন। জিলহজ মাসের 9টি রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন। আর তিনি বলেছেন যে আমি মনে করি, আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন যে এই জিলহজ মাসের যদি আবার 1টি রোজা কেউ রাখে, কয়টি রোজা? 9টি তো রাখবেই, তার সাথে যদি 9টি কেউ রাখতে না পারে, অন্তত 1টি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ 1 বছরের, পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই দিনটা কোন দিন? সিয়ামুন, এমন
এমন একটি সিয়াম, এমন একটি রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, ইয়াউমুল আরাফা সিয়াম, যে ব্যক্তি সিয়াম সাধন করবে ইয়াউমুল আরাফা, আরাফার দিনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ 1 বছর এবং পরের বছরের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আহতাসিবু আলাল্লাহিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুকাফিরাল্লাতি সানাতাল্লাতি ক্বাবলা, আগের 1 বছরের গুনাহ, ও সানাতাল্লাতি বাদ, এবং পরের 1 বছর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। কয়টি রোজা রাখলে? 1টি রোজা। তাহলে ইয়ামুল আরাফা, আরাফার দিনটা এতটাই মর্যাদাপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে আরাফার দিন। তাহলে আরাফার দিন হবে আমাদের কয় তারিখ? 8 তারিখ। কয় তারিখ? আরাফের দিন কিন্তু আমাদের 8 তারিখ হয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামুল আরাফা 9 জিলহজ তারিখ। কয় তারিখ? 9 জিলহজ তারিখ। আমাদের জন্য 9 তারিখ, ওদের জন্য 10 তারিখ। সৌদি আরবরা 10 তারিখ ইয়ামুল, তারা 9 তারিখে তারা কি করবে? ইয়ামুল আরাফার ময়দানে তারা অবস্থান করবে। সেই দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে, অর্থাৎ ওই দিন, এখন আমাদের হবে 8 তারিখ, তাহলে আমাদের অন্তত 2টি রোজা রাখা। কয়টি রোজা রাখা? 2টি, 8 তারিখ এবং 9 তারিখ। তাহলে ডাবল কিন্তু আমাদের সওয়াবটা হয়ে গেল। সুবহানাল্লাহ।